সিরিয়াল আসছি আমি 11:30টায়, 11:30 আসছি পরে সিরিয়াল ঠেললা এই রাত্রে 11:30 বাজে 9টার পরে আসছি পরে বলছে যে গ্যাস নাই। আগে এক গাড়ি গ্যাস লইছে শুধু 80 টাকার, পরে কয় গ্যাস নাই। এই যে বন্ধ করছে, এখনো আমি এনে বসে রয়েছি। হেরা গ্যাস দেয় কভার বেনো, বড় বড় কভার কন্টিনিউ গ্যাস দেয়, ফ্যাক্টরির যায় এটি গ্যাস ফ্যাক্টরির যায়। হ্যাঁ নিয়ম করেছে রাত্রের 10টাতে সকাল 6টা মতো গ্যাস দেওয়ার জন্য, তারা দেয় না, কন্টিনিউ গ্যাস লাগাইতো। আমরা কোনো গ্যাস পাই নাই, তার কারণে আমরা গ্যাস নিতে পারি নাই। হেরা যদি পাম্প বন্ধ করে রাখে বা গ্যাসের লাইন বন্ধ করে রাখে, তাহলে হেরা নোটিশ দেখ আমরা এক সপ্তাহ কোনো গ্যাসের লেগে আসবো না, কোনো ড্রাইভার কোনো গাড়ি ওলা আসবে না গ্যাসের লেগে। হেরা বাড়িতে বইলে ঘুমাইবো না তেল দিয়া। তারা গ্যাস নিতে আইসা এরা কি বাড়িতে আছে নাকি মারা গেছে এটা কেউ জানে না, এক ফ্যামিলি কেউ জানে না, বুঝছেন। এরা এই ফোনে বাইক বলতে পারে না, ফোনের চার্জ থাকে না, বাইক বলতে পারে না যে আমি গ্যাস পাম্পে আসি, সিরিয়ালে আসি। আমাদের আলটিমেটে আমাদেরকে গ্যাস দেখ, আমাদের গ্যাস দেখ। আর যদি গ্যাস না দেয় তাহলে সব বন্ধ থাকুক। আর কন্টিনিউ যদি আমরা পাই তাহলে কন্টিনিউর আগুন লাগামু, যদি কন্টিনিউর দেখি কোন কোম্পানির গ্যাস দিছে। আমরা আসলে এখানে রাস্তা অবরোধ করতে চাই না, তো তারা বলছে তারা সমস্যা সমাধান করে দেখ। কালকে রাত্রে 9টার থেকে বন্ধ, 9টার থেকে বন্ধ। তারা কোনো বিজ্ঞপ্তি দেয় নাই, কোনো কিছু বলে নাই। তারা 2 দিন পরে পরে এরকম করতেছে। শুধু এই জায়গায় ভৈরবে আপনার রীতিমতো গ্যাস দিতেছে, সব জায়গায় গ্যাস দিতেছে। তারা গেছে 29 তারিখে হঠাৎ করে বন্ধ করে থুয়ে দিছে, সারাদিন গ্যাস বন্ধ করে থুয়ে দিছে, বিকালে গ্যাস দিছে। তিতাস কর্তৃপক্ষের কাছে ফোন দিছে, তারা বলতেছে কি যে আমরা সার কোম্পানিতে দিতেছি অগ্রাধিকার ভিত্তিতে। তো সার কোম্পানির অগ্রাধিকার আছে, আমরা সাধারণ মানুষ, আমাদের কি অগ্রাধিকার নাই? আমরা যদি গ্যাস না নিতে পারি, তাহলে আমরা গাড়ি যদি না চালাইতে পারি, তাহলে আমরা কিভাবে চলবো? আর আমরা যদি গাড়ি না চালাইতে পারি, তাহলে এটার ভুক্তভোগী তো জনগণ। এই যে আপনি আরশিনগরের রুটে যান গিয়া কোনো গাড়ি নাই, তো জনগণ গাড়ি পাইতেছে না, জনগণ আসতে পারতেছে না। আপনারা জানেন এখানে আমরা এই ঘটনা শোনার পর আসছি, আমাদের পুলিশ আসছে, আমরা আসছি। এখানে মূলত যেটা হয়েছে যে আমাদের যে মেন ডিস্ট্রিবিউশন যেটা লাইন আছে সেখানে একটু সমস্যা ছিল। আমরা কথা বলছি অথরিটির সাথে, আশা করি আমাদের এই সমস্যাটা খুব শীঘ্রই সমাধান হবে। আমরা অলরেডি তিতাস গ্যাসে কথা বলেছি, তারাও টিম আসছে, একটা টিম এসে তারা এটা সমাধান করবে। আশা করছি খুব শীঘ্রই এই সমাধানটা আমরা করতে পারবো। আমাদের অলরেডি কথা বলেছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, আমাদের কর্তৃপক্ষ কথা বলছে এটা খুব শীঘ্রই, মানে খুব অল্প সময়ের মধ্যে আশা করি সমাধান হয়ে যাবে। না, আমরা সিএনজি চালক ভাইদের সাথে কথা বলেছি, তারা মূলত যেটা বলছিল যে তারা এই আজকে গ্যাস পায় নাই, এই কারণে মূলত তারা এখানে একটা তারা দাঁড়াচ্ছিল একটা আন্দোলন করার মতো। আমরা তাদের সাথে কথা বলেছি, তারাও সন্তুষ্ট হয়েছে। আশা করি এটা সমস্যা থাকবে না। এখন যেটা গতকালকেও কিন্তু গ্যাস দিয়েছে, আমি চেক করলাম, রিডিং চেক করলাম। এটা এখন যেটা হয়েছে যে এটা সাময়িক সময়ের জন্য হয়েছে, এটা সমাধান হয়ে যাবে অলরেডি। না, পার্মানেন্ট সলিউশন তো এটা আপনারা জানেন যে এটা আসলে তো আমরা এটা এখানে তো কোনো সমস্যা আমাদের এখানে ছিল না, কিন্তু গতকালকেও গ্যাস দিয়েছে, আজকে এই সমস্যাটা হয়েছে। আজকে আমরা আসছি এখানে, আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, এটা আশা করি সমাধান হয়ে যাবে। কোনো অর্থই নয় যদি প্রবলেম হয়, গ্যাস যদি সংকট থাকে, এটা জাতীয়ভাবে সমস্যা থাকবে। শুধু কথা বলছে